মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট এবং হু দিয়ে শুরু হয় তাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে হয় তা আলোচনা করব। আমরা সরাসরি একটি সেন্টেন্স লিখলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। স্টেপ 1, সেন্টেন্সটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এক্ষেত্রে হোয়াট এই ডব্লিউটিকে সেন্টেন্সের শেষে বসিয়ে দিতে হবে এবং তখন সেন্টেন্সটি হবে এরকম, ইউ ওয়ান্ট হোয়াট। এখানে দেখো, ইউ সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব এবং হোয়াট অবজেক্ট। স্টেপ 2, সাধারণভাবে আমরা এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করব। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। স্টেপ 3, এখন শুধুমাত্র সেন্টেন্সের শেষেই একটি কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো, অর্থাৎ সেন্টেন্সটি তখন দাঁড়াবে এরকম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। চলে আসবো নেক্সট এক্সাম্পল। হোয়াট ডিড দে প্লে, তারা কি খেলেছিল। এই সেন্টেন্সটিকে এখন আমরা স্টেপ 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। আগের মতোই হোয়াট এই ডব্লিউটিকে সেন্টেন্সের শেষে নিয়ে আসবো, তাহলে তখন সেন্টেন্স দাঁড়াবে দে প্লেড হোয়াট। এখানে দেখো, দে সাবজেক্ট, প্লেড ভার্ব, হোয়াট অবজেক্ট। স্টেপ 2, আমরা সাধারণ নিয়মেই ভয়েস চেঞ্জ করব। হোয়াট ওয়াজ প্লেড বাই দেম। স্টেপ 3, এই সেন্টেন্সটিকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার এখানে সবচেয়ে সহজ যে বিষয়টি আমরা আগে আলোচনা করেছি, শুধুমাত্র সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক বসিয়ে দিতে হবে। তাহলে সেন্টেন্সটি তখন দাঁড়াবে হোয়াট ওয়াজ প্লেড বাই দেম, অর্থাৎ হোয়াট ডিড দে প্লে। এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ দাঁড়ালো হোয়াট ওয়াজ প্লেড বাই দেম। নেক্সট এক্সাম্পল, হোয়াট হ্যাজ হি রিটিন, সে কি লিখেছে। স্টেপ 1, অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত করব এবং আগের মতোই হোয়াট এই ডব্লিউটিকে সেন্টেন্সের শেষে বসাবো এবং সেন্টেন্সটি তখন এভাবে হবে, হি হ্যাজ রিটিন হোয়াট। এখানে হি সাবজেক্ট, হ্যাজ রিটিন ভার্ব, হোয়াট হলো অবজেক্ট। স্টেপ 2, সাধারণ নিয়মেই ভয়েস চেঞ্জ করব। হোয়াট হ্যাজ বিন রিটিন বাই হিম। স্টেপ 3, এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, শুধুমাত্র সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক বসাবো, অর্থাৎ ফাইনালি সেন্টেন্সটি দাঁড়াবে হোয়াট হ্যাজ বিন রিটিন বাই হিম, অর্থাৎ হোয়াট হ্যাজ হি রিটিন। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো হোয়াট হ্যাজ বিন রিটিন বাই হিম। চলে আসবো নেক্সট এক্সাম্পল, হোয়াট ইজ সি ড্রয়িং, সে কি আঁকছে। স্টেপ 1, অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত করব। হোয়াট এই ডব্লিউটিকে সেন্টেন্সের শেষে বসাবো, তখন সেন্টেন্স দাঁড়াবে এরকম, হোয়াট ইজ, তখন সেন্টেন্স দাঁড়াবে এরকম, সি ইজ ড্রয়িং হোয়াট। সি সাবজেক্ট, ইজ ড্রয়িং ভার্ব, হোয়াট অবজেক্ট। স্টেপ 2, আমরা এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করব। হোয়াট ইজ বিং ড্রন বাই হার। স্টেপ 3, এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব এবং সেক্ষেত্রে শুধুমাত্র সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক বসাবো, অর্থাৎ ফাইনালি সেন্টেন্সে দাঁড়াবে হোয়াট ইজ বিং ড্রন বাই হার, অর্থাৎ হোয়াট ইজ সি ড্রয়িং। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো হোয়াট ইজ বিং ড্রন বাই হার। নেক্সট এক্সাম্পল, হোয়াট হ্যাড দ্য বয় ইটেন, ছেলেটি কি খেয়েছিল। স্টেপ 1, অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত করব।
দ্য বয় হ্যাড ইটেন হোয়াট, এখানে দ্য বয় সাবজেক্ট, হ্যাড ইটেন ভার্ব, হোয়াট অবজেক্ট। স্টেপ 2 সাধারণ নিয়মে ভয়েস চেঞ্জ হবে, হোয়াট হ্যাড বিন ইটেন বাই দ্য বয়। স্টেপ 3 ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করব এবং আগের মতোই শুধুমাত্র সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক বসে, অর্থাৎ সেন্টেন্সটি তখন দাঁড়াবে হোয়াট হ্যাড বিন ইটেন বাই দ্য বয়, অর্থাৎ হোয়াট হ্যাড দ্য বয় ইটেন, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম দাঁড়ালো হোয়াট হ্যাড বিন ইটেন বাই দ্য বয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে আসব যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হু দিয়ে শুরু হয় তাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটি কীভাবে হয়। আমরা সরাসরি চলে আসছি একটি এক্সাম্পলে, হু মেক্স দ্য কাইট, কে ঘুড়িটি তৈরি করেছে। স্টেপ 1 এটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেন মার্কটি তুলে দিয়ে ফুল স্টপ বসালেই চলবে, অর্থাৎ সেন্টেন্সটি তখন দাঁড়াবে এরকম, হু মেক্স দ্য কাইট, এবং এখানে কোশ্চেন মার্ক তুলে দিয়ে শুধু ফুল স্টপ বসবে। তখন সেন্টেন্সের স্ট্রাকচারটি আমরা এইভাবে ধরব, হু সাবজেক্ট, মেক্স ভার্ব, দ্য কাইট অবজেক্ট। স্টেপ 2 সাধারণভাবে তাহলে ভয়েস চেঞ্জ করব, দ্য কাইট ইজ মেড বাই হোম। স্টেপ 3 আমরা এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, ইজ দ্য কাইট মেড বাই হোম। স্টেপ 4 এখানে বাই হোম এই যে অংশটি সেন্টেন্সের একদম শুরুতে বসিয়ে দেব, অর্থাৎ সেন্টেন্সটি তখন দাঁড়াবে এরকম, বাই হুম ইজ দ্য কাইট মেড। তাহলে দেখো হু মেক্স দ্য কাইট, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম ফাইনালি দাঁড়ালো বাই হুম ইজ দ্য কাইট মেড। চলে আসবো নেক্সট এক্সাম্পল, হু ইজ রিডিং দ্য বুক, কে বইটি পড়ছে। স্টেপ 1 এটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব এবং সেক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেন মার্কটি তুলে দিলেই চলবে, অর্থাৎ সেন্টেন্সটি তখন দাঁড়াবে এরকম, হু ইজ রিডিং দ্য বুক। এখানে দেখো হু সাবজেক্ট, ইজ রিডিং ভার্ব, দ্য বুক অবজেক্ট। স্টেপ 2 সাধারণ নিয়মে ভয়েস চেঞ্জ করব, দ্য বুক ইজ বিং রেড বাই হুম। স্টেপ 3 এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, ইজ দ্য বুক বিং রেড বাই হুম। স্টেপ 4 বাই হুম এই অংশটি সেন্টেন্সের একদম শুরুতে নিয়ে আসব, অর্থাৎ ফাইনালি সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, বাই হুম ইজ দ্য বুক বিং রেড। তাহলে দেখো হু ইজ রিডিং দ্য বুক, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম দাঁড়ালো বাই হুম ইজ দ্য বুক বিং রেড। নেক্সট এক্সাম্পল, হু হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল, কে দেওয়ালটি রং করেছে। স্টেপ 1 অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করব, আগের মতোই শুধুমাত্র কোশ্চেন মার্কটি তুলে দিয়ে ফুল স্টপ বসাবো, অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, হু হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল, হু সাবজেক্ট, হ্যাজ পেইন্টেড ভার্ব, দ্য ওয়াল অবজেক্ট। স্টেপ 2 সাধারণ নিয়মে ভয়েস চেঞ্জ হবে, দ্য ওয়াল হ্যাজ বিন পেইন্টেড বাই হোম। স্টেপ 3 ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, অর্থাৎ হ্যাজ এই অক্সিলারি ভার্বটিকে সামনে আনব, হ্যাজ দ্য ওয়াল বিন পেইন্টেড বাই হুম। স্টেপ 4 বাই হুম এই অংশটি সেন্টেন্সের শুরুতে আনতে হয়। তাহলে ফাইনালি সেন্টেন্সে দাঁড়ালো বাই হুম হ্যাজ দ্য ওয়াল বিন পেইন্টেড। তাহলে দেখো হু হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হলো বাই হুম হ্যাজ দ্য ওয়াল বিন পেইন্টেড। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি হোয়াট এবং হু দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জগুলো কীভাবে হয় সেগুলো আশা করি বুঝতে পেরেছ। হোয়াট এবং হু এই দুটো ডব্লিউআরের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা একটু অন্যরকম পদ্ধতিতে আমরা করব, সেই জন্য এই দুটো
ডব্লিউএইচ ওয়ার্ড আমি রেখেছিলাম এবং আগের পর্বে বলেছিলাম যে নেক্সট পর্বে আলোচনা করব। তাই এই পর্বে হোয়াট এবং হু দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাদের ভয়েস চেঞ্জটা কীভাবে হয় তা আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ভয়েস চেঞ্জ সংক্রান্ত পূর্ববর্তী বিষয়গুলোর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ তবে এখানে রাখছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।